পরম ব্রহ্ম, গুরু পরম গতি, গুরু পরম বিদ্যা, গুরু পরম আশ্রয়, গুরু পরম উৎকর্ষ, গুরু পরম ধন। গুরু স্মরণ না করলে কোনো কাজই সিদ্ধ হয় না। মানুষের পঞ্চভৌতিক দেহে পঞ্চ ইন্দ্রিয়ের সংস্কার শুদ্ধির জন্য গুরুমন্ত্র গ্রহণ বাঞ্ছনীয়। গুরুর সাহায্যে পরম জ্ঞান উৎপন্ন হয়। কাম, ক্রোধ, তৃষ্ণা, বিদ্বেষ প্রভৃতি থাকে না। আত্মার মুক্তি হয়। এই মুক্তির জন্য জ্ঞানের অভ্যাস করতে হয়। জ্ঞানের জন্য গুরু প্রয়োজন। শ্রী রামকৃষ্ণ এক কথায় বলেছেন, গুরু হলো ঘটক, যিনি ভগবানের সঙ্গে ভক্তের যোগ ঘটিয়ে দেন। গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ইষ্ট দেবতা ঠিক করে দেন। যে দক্ষ ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোয় আসার ঠিকানা পায় বা পথ দেখতে পায়, তিনি তো গুরু। গুরু হলেন আধ্যাত্মিক পথের দিশারি। তিনি মানুষকে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উন্নীত করে পরম সত্য স্বরূপ ঈশ্বরের সাক্ষাৎ ঘটিয়ে দেন। শাস্ত্রে বলেছে, যিনি অজ্ঞানরূপ তিমির অন্ধকারে জ্ঞানরূপী অঞ্জন দ্বারা চক্ষুর উন্মিলন ঘটান, তিনি তো গুরু।
জীবনের ও ঘটনার নশ্বরতা সম্পর্কে সজাগ হয়ে যাও। অতীত কখনো বর্তমানে ফিরে আসতে পারে না। অতীতকে ভালো মন্দ সহ স্বীকার করে নাও এবং আবেগ শূন্য হয়ে যাও, সেবা পরায়ণ হও। তিনি সেই সাথে আরো বলেন, আধ্যাত্মিক পথ আর জ্ঞান একাধারে সংবেদনশীল ও সবল হতে শেখায়।